বর্তমান ভারতবর্ষে যখন আমরা হিন্দু মুসলিম এই দুটো ধর্মকে পৃথক করতে ব্যস্ত এবং তার জন্য আমরা নিজেদের মনুষ্যত্ব বোধবোধয় হারিয়ে ফেলেছি, ঠিক তখনই আমাদের সামনে এমন একজন মানুষ যিনি নিজের জীবনকে বাজি রেখে অন্যের প্রাণ রক্ষা করতে ছুটে গিয়েছিল পেহেলগাঁর গৌসারন ভ্যালিতে, যেখানে জঙ্গি হামলাটি ঘটেছিল। আর সেই ভিডিওটা তোমরা নিচের স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই মানুষটার বাড়িতে সেদিন তার নিজের চাচি মারা গেছিল এবং তিনি শেষ কৃত্যে উপস্থিত ছিলেন, কিন্তু যে কোনোভাবেই তিনি এই খবরটি পান এবং সব কিছুকে উপেক্ষা করে তিনি যখন এই খবরটি শোনেন যে জঙ্গি হামলা হয়েছে, তাতে বেশ কিছু পর্যটক নিহত ও আহত হয়েছে, তখন কিন্তু তিনি জাত ধর্ম কোনো কিছু না ভেবে ছুটে গেছিল সেই আহত মানুষগুলোকে বাঁচানোর জন্য, তাও আবার নিজের প্রাণের ঝুঁকি নিয়ে। আমার মনে হয় এই মানুষটি আমাদের কাছে একজন হিরো, আর এনার নাম সাজেদ আহমেদ ভাট। হ্যাঁ, নামটা শুনেই মনে হচ্ছে ইনি একজন মুসলমান। হ্যাঁ, ঠিকই ধরেছো, কিন্তু মুসলিম হয়েও তিনি নিজে जब ये हो रहा था, जब आपके कंधे में ये बच्चा था और उसको सहारा दे रहे थे आप, तो आपके मन में क्या चल रहा था? क्या आपको डर नहीं लग रहा था? डर तो लगा था, पर उधर तो मतलब उधर अगर मतलब डर दिमाग में रखता तो हम उनको हेल्प नहीं कर पाते। उधर तो इंसानियत को देख के हमने उनको हेल्प किया है। मतलब ये मतलब इंसान को देख के हेल्प, इंसानियत सबसे बड़ा चीज़ है। धर्म पहले तो इंसानियत है, बाद में धर्म आता है। तो इंसान को देख के हमने বলেছেন যে আমার কাছে ধর্ম পড়ে, আমার কাছে মানুষ আগে, মনুষ্যত্ব বোধটাই সব থেকে বেশি প্রাধান্য পায়। সেই ফুটেজটা তোমরা নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছ। সেদিন এনার মতন অনেক মানুষ সেখানে ছুটে গিয়েছিল বলে আমাদের মতন সাধারণ মানুষের প্রাণ বেঁচে গেছে, আর তাই এনারাই আমার কাছে রিয়েল হিরো।